গভীর অতীতে পাঞ্চাল দেশের মাটিতে এক রাজা রাজত্ব করতেন। তার নাম বিজয় সিংহ। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন প্রজাদের হৃদয়ের আশ্রয়, দয়ালু, ন্যায়পরায়ণ। তাই মানুষ তার রাজ্যকে বলতো রাম রাজ্য। কিন্তু এই সুখের মাঝেও ছিল এক গভীর দুঃখ। রাজা বিজয় সিংহের কোনো সন্তান ছিল না। এই দুঃখ বুকে নিয়েই একদিন তিনি সিদ্ধান্ত নিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়বেন। রাজ্যভার তুলে দিলেন তার ছোট ভাই জয় সিংহের হাতে। প্রথম থেকেই জয়সিংহ ছিল ভোগ বিলাসে আসক্ত। রাজা হওয়ার সুযোগ পেয়ে সে যেন আরও বেপরোয়া হয়ে উঠল। মন্ত্রী আছে, সেনাপতি আছে, রাজ্য তো চলছেই। তাই তার মনে হলো আমার আর কিছু করার নেই, শুধু উপভোগ করব। কিন্তু মাঝে মাঝে এক ভয় তাকে গ্রাস করত। দাদা তো একদিন ফিরে আসবেই, তখন আবার সবকিছু তাকে ফিরিয়ে দিতে হবে। এই চিন্তা তার মনে বিষের মতো ছড়িয়ে পড়ল। একদিন খবর এলো বিজয় সিংহ ফিরছেন, খুব শীঘ্রই। রাজ্যের মানুষ আনন্দে ভরে উঠল। কিন্তু জয় সিংহের বুকের ভেতর শুরু হলো ঝড়। বাইরে হাসি, ভিতরে ভয়, লোভ আর অন্ধকার। সেই রাতেই জয়সিংহ তার এক বিশ্বাসী সঙ্গীকে নিয়ে গোপন পরামর্শ করল, এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। কিন্তু এই কথা শুনে ফেলল একজন, তার নিজের স্ত্রী রূপমতী। পরের দিন রাজ্যে ছড়িয়ে পড়ল এক দুঃসংবাদ। বিজয় সিংহ এবং তার স্ত্রী নিহত। পুরো রাজ্য শোকে ডুবে গেল। আর জয়সিংহ, সে রাজা হলো, কিন্তু তার মন শূন্য, ভারী, অপরাধবোধে জর্জরিত। সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল সিংহাসন পাওয়া সহজ, কিন্তু তার ভার বহন করা কঠিন। প্রজাদের দুঃখ, রাজ্যের দায়িত্ব সব মিলিয়ে তার আনন্দ কোথায় যেন হারিয়ে গেল। তখন সে চেষ্টা করল দাদার মতো ভালো রাজা হতে, এবং ধীরে ধীরে প্রজাদের ভালোবাসা আবার ফিরে পেল। এই সময়ই রানী রূপমতী গর্ভবতী হলেন। আর কিছুদিন পর তিনি জন্ম দিলেন পুত্র সন্তান। কিন্তু পুত্র সন্তান জন্ম দিয়েও রূপমতীর চোখে জল এলো, আনন্দের আর ভয়ের। কারণ সে জানত লোভ মানুষকে কতটা নিষ্ঠুর করতে পারে। তার মনে পড়ল বহুদিন আগে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা। দায়ী মাধবীকে তিনি ডেকে গোপনে কিছু বললেন, তার সঙ্গে দিলেন 10,000 স্বর্ণমুদ্রা। মাধবী প্রথমে রাজি হয়নি, কিন্তু সব সত্য জানার পর সে 10,000 স্বর্ণমুদ্রা নিয়ে চলে গেল। রাজপ্রাসাদে বড় হতে লাগলো জয়চন্দ্র। অনেক বছর কেটে গেল। একদিন বিজয়া দশমীর উৎসবে রাজা ঘোষণা করলেন, যে যুবরাজ জয়চন্দ্রকে পরাজিত করতে পারবে সে পাবে বিশাল পুরস্কার। অনেক যোদ্ধা এলো, কিন্তু কেউ পারল না জয়চন্দ্রকে হারাতে। শেষে জয়চন্দ্র অহংকার ভরে বলল, আর কেউ আছে? ঠিক তখনই ভিড়ের মাঝ থেকে এগিয়ে এলো এক যুবক। শুরু হলো তীব্র তরবারির যুদ্ধ। আর সবাই অবাক হয়ে দেখল দুজনের চেহারা একেবারে একই। রাজা, রানী, সবার মনে প্রশ্ন জাগল। রানী যুদ্ধ থামাতে বললেন, যুদ্ধ থেমে গেল। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কি? যুবক মৃদু হেসে বলল, মহারাজ, প্রজা তো আপনারই সন্তান, আমাকেও আপনার সন্তান ভাবতে পারেন। এই কথা শুনেই রূপমতী অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর তিনি চিৎকার করে উঠলেন, আমার খোকা! রাজা রাজবৈদ্যকে ডাকতে বললেন। তিনি মনে করলেন রানী প্রলাপ বকছেন, কিন্তু রানীর জ্ঞান ফিরতেই সব সত্য প্রকাশ করলেন। তার যমজ সন্তান হয়েছিল। তিনি রাজা জয়সিংহের সেই পাপের কথা স্মরণ করে এক ছেলেকে মাধবীকে দিয়েছিলেন বনে ফেলে আসার জন্যে, যাতে ভবিষ্যতে সিংহাসন নিয়ে সংঘাতের ফলে এক সন্তানকে হারাতে না হয়। মাধবী জানালো সেই শিশুটিকে ফেলে দেয়নি, নিজের সন্তান মতো লালন পালন করেছিল। আর সেই ছেলেই রাজা রানীর আর এক যমজ রাজপুত্র মধু। সব শুনে রাজা জয়সিংহের চোখে জল এলো। তার মনে পড়ল তার নিজের পাপ, যেদিন সে নিজের দাদা বৌদিকে হত্যা করেছিল সিংহাসনের লোভে। সে দৃঢ় কণ্ঠে বলল, আর নয়, এই পরিবারে আর রক্তপাত হবে না।
আমি আমার রাজ্য দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। রূপমতির চোখ ভরে উঠল আনন্দে। দুই ভাই একসাথে এক মায়ের কুলে, এবং রাজা নিজের জীবদ্দশায় দুই পুত্রের রাজ্যাভিষেক করে দিলেন। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু অনুতাপ আর ভালোবাসা ভাঙা সম্পর্ককেও আবার জুড়ে দিতে পারে।